বাড়ির সত্যনারায়ণ পুজো। এক ঘর লোকের সামনে আমার শাশুড়ি মা আমার মাকে কাঁদতে কাঁদতে হঠাৎ বলে উঠলেন, ছেলেটাকে মনের মতো করে মানুষ করতে পারলাম না বেয়ান। একেবারে নির্লজ্জ অমানুষ হয়েছে জানেন। শিক্ষিত হলে কি হবে, কোনো সাংসারিক বোধ বুদ্ধি কিচ্ছু নেই। এজন্য আমার মনে যত জ্বালা, যত অশান্তি। রান্নাঘর থেকে কথাগুলো শুনে ভীষণ বিরক্ত লাগলেও ভাবলাম তপস্যা করেও এমন সন্তান পাওয়া যায় না। তার সম্পর্কে মা হয়ে এক ঘর বাইরের লোকের সামনে এই কথা বলতে ওনার মুখে একটুও বাঁধলো না। সত্যি, স্বার্থ আর অর্থ মানুষকে কত নিচে নামিয়ে দেয়। মা হয়েও এমন কথা বলতে পারা যায়? আমি ঋণী। বিয়ে হয়েছে প্রায় 2 বছর হতে চলেছে। আমি হোম মেকার। আমার স্বামী পলাশ একটা কোম্পানিতে সেলসের চাকরি করে। এই নামমাত্র বেতন, ফলে সংসারের ইকোনমিক্যালি আমাদের কন্ট্রিবিউশন খুবই সামান্য। আমরা দুজন ছাড়াও আমাদের সঙ্গে থাকেন আমার বড় ভাসুর, অর্থাৎ বড়দা আর বড় জা, এবং আমার শাশুড়ি মা। এতক্ষণ কথা হচ্ছিল বড়দাকে নিয়ে। বড়দা হলেন অঙ্কের সিনিয়র প্রফেসর। কলেজ ছাড়াও টিউশন, সেমিনার, পড়াশোনা নিয়ে সব সময় কর্মব্যস্ত একজন মানুষ, এবং মনের দিক থেকেও আকাশের মতো উদার। আর দিদিভাই আমার আইডেল, একজন গৃহবধূ হিসাবে এ বাড়িতে বিয়ে হয়ে এসেছিল এবং নিজের শখ আর দক্ষতাকে মরে যেতে দেয়নি। বাঁচিয়ে রেখেছিল শত ব্যস্ততার মধ্যেও, আর বাঁচিয়ে রেখেছিল নিজের আত্মসম্মান বোধ। বৌভাতের পরের দিন আমার বাপের বাড়ি থেকে দেওয়া উপহারগুলো দেখতে দেখতে শাশুড়ি মা যখন বলেছিলেন, এ মা, তোমার মামা বিয়েতে শাড়ি দিয়েছেন, সোনার জিনিস দেননি? এ কেমন আত্মীয় গো? আমি অপ্রস্তুত হয়ে মাথা নামিয়ে নিলেও দিদিভাই বলেছিল, কেন মা, উপহারটা তো আপনাকে দেয়নি, যাকে দিয়েছে সেই বুঝুক না। আর তারা তো তবু কিছু না কিছু দিয়েছে। এ বাড়িতে তো অনেকেই কিছুই দেয়নি। এরপরেও কি আর কথা বলার মুখ থাকে? বলা বাহুল্য, শাশুড়ি মা আমাকে কোনো কিছু দিয়েই মুখ দেখেননি।